ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী বিনোলিপি। তো আজকে হলো রাধাষ্টমী। তো রাধাষ্টমীর ব্রতটা আমি আগে কখনো করিনি, জন্মাষ্টমীও কখনো করিনি। এবছর যেহেতু ফার্স্ট করেছিলাম, তো রাধাষ্টমী ব্রতটাও এবছর ফার্স্টই করবো। তো সবাই তো জানো তোমরা যে যারা এই জন্মাষ্টমী করে তাদেরকে রাধাষ্টমী ব্রতটা করতে হয়। আর খানিকটা বলতে পারো আমি মন থেকে একটা এই ব্রতটা তো করলে না আমার মন থেকে একটা বেশ আমি শান্তি অনুভব করি। তো এখন বাজে সকাল ওই 11টার মতো। তো ওদেরকে রান্নাবান্না করে দিয়েছিলাম সকালবেলা, তো ওরা স্কুল চলে গেল। তারপরে এখন আমি ব্রতের জোগাড় করবো, আর তারপরে কী করে করছি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। সেই জন্য স্কিপ না করে আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করবে, যাতে আমার পরবর্তী ভিডিও তোমাদের কাছে চলে যায়। তো চলো বেশি বকবক না করে পুজোর নিয়ম টিয়মগুলো শুরু করি। আর কী কী করছি, ভোগে কী কী দিচ্ছি, সবটাই তোমাদের সাথে আশা করি শেয়ার করতে পারবো। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো দেখো, এখানে স্নান টান সেরে নতুন বস্ত্র পরে আমি চলে এসেছি ভোগ রান্নার উদ্দেশ্যে। তো এখানে ছানা বানাবো, তাই এখানে দুধটা নিয়ে নিচ্ছি। আর দুধটা হয়ে গেলে আমি লেবু দিয়ে ছানাটা কেটে নেব। তারপরে বাকি রান্নাবান্না কী করে করছি ঠাকুরের জন্য সেগুলো দেখাবো তোমাদের। এখানে করব একটু সিমইয়ের পায়েস, যেহেতু চালের পায়েস করছি না তাই সিমইয়ের পায়েস করব। আর এখানে ছানা কাটাবার জন্য আমি দুধটা গরম করতে দিয়েছি। আর থালার মধ্যে ময়দা নিয়েছি, ময়দা নয়, এটা আটা। থালার মধ্যে আটা নিয়েছি, বাটির মধ্যে আটা নিয়েছি। বাটির মধ্যে ওটা মালপোয়া বানাবো, আর থালার মধ্যে ওটা লুচি বানাবো। আর মালপোয়ার ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছিলো আমার কাছে, তো সেজন্য পোয়াগুলো প্রথমে খুব একটা ভালো হয়নি, কিন্তু শেষে ভালোই হয়েছিল। আর এই থালাটার মধ্যে যেহেতু ঠাকুরকে ভোগ নিবেদন করব, তো সেই জন্যে থালাটা ভালো করে মুছে পরিষ্কার করে রাখলাম। আর আজকে তো জানো রাধাষ্টমীতে কৃষ্ণ আর রাধাকে একই থালাতে খেতে দিতে হয়, আলাদা আলাদাভাবে ভোগ নিবেদন করতে হয় না। তাই আমি একটা থালাতেই ভোগ নিবেদন করব। এখানে দেখো আমি আটাটা ভালোভাবে ময়াম দিয়ে মেখে নিচ্ছি। তো অনেকটা বেলা হয়ে গেছিলো বলে আমি একাই সব কিছু করেছিলাম আর কি। আর উপোসটা যেহেতু আমার একারই ছিল বলে আমি একাই করেছিলাম, মাকে আর ডাকিনি। মাকে হেল্প করতে অন্য ভোগের সময় ডাকি। আর এদিকে দেখো পুজোর আয়োজন, আমি এখানে নতুন একটা পীরের উপরে নতুন বস্ত্র বলতে একটা গামছা দিয়েছি লাল রঙের, তার উপরে রাধাকৃষ্ণের একটা ছোট্ট মূর্তি। ওই মূর্তিটা আমার অনেক স্মৃতি, জানো তো। আমার মা যখন বৃন্দাবন গেছিলো তখন ওখান থেকে আমাকে ওই রাধাকৃষ্ণের মূর্তিটা এনে দিয়েছিল। তো ওই মূর্তিটাই আজকে এইভাবে পুজো করতে হবে আমি কখনো ভাবিনি। ওটা আমার শোকেসেই থাকতো, ঠাকুর হিসাবে কখনো পুজো করিনি। তো এই প্রথম মূর্তিটাকে আমি পুজো করলাম। আর এদিকে দেখো আমার ভোগের রান্না কমপ্লিট হয়ে গেছে। তারপরে ওখানে নৈবেদ্যও সাজিয়ে নিয়েছি। আর নৈবেদ্যের মধ্যে ফল মূল মিষ্টি সব কিছুই দেওয়া আছে। আর ওখানে ডকের মধ্যে আমি এখন পঞ্চামৃত দিয়ে অভিষেকটা করে নেব আর কি। তো দেখো প্রথমে ঘি মাখিয়ে নিলাম, তারপরে তো মধু, তো সব কিছু একে একে দিয়ে দিচ্ছি। তোমরা সবটাই দেখতে থাকো। আর এই পর্যায়ে বন্ধুরা যারা এসেছো ভিডিওটা দেখতে দেখতে, তাদেরকে একটা কথা বলি, ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে। কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। আর ভালো লাগলে আমাকে একটা ছোট্ট করে কমেন্ট করো। আর এখনও যারা লাইক দাওনি, একটা লাইক দিয়ে দাও। আর নতুন বন্ধু যদি কেউ আমার এই ভিডিওটা দেখছো, যদি তোমাদের একটুকুও ভালো লাগে, যদি মনে হয় যে আমার ভিডিওটা একটু উপকারী তোমাদের, বা একটু কী বলবো, মনোরঞ্জন করতে পেরেছে, তো তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অল করবে, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার প্রায় অভিষেকটা কমপ্লিটই হয়ে গেছে। আর এখানে একটা কথা বলি, এখানে আমি পুজোটা নিজেই করছিলাম, এখানে কোনো পুরোহিত দ্বারা আমি কিন্তু পুজো করিনি। কারণ রাধাষ্টমী ব্রত তোমরা মেয়েরা নিজেরাই করতে পারো আর কি, মনের ভক্তি দিয়ে। আর কিছু কিছু মন্ত্র আছে যেগুলো দিয়ে কিন্তু এই পুজোটা করা যেতে পারে। তো সমস্ত কিছু যে মন্ত্র জানতেই হবে একদম, এটার কিন্তু কোনো মানে নেই। শুধুমাত্র রাধাকৃষ্ণের প্রণাম মন্ত্র দিয়েই কিন্তু এই পুজোটা করা যেতে পারে। আর এখন আমি দেখো গঙ্গা জলে স্নান করিয়ে নিলাম। তারপরে একটা ভালো সাদা বস্ত্র দিয়ে মুছিয়ে তারপরে আমি ওই পিঁড়ির মধ্যে বসিয়ে দেব। তো তোমরাও আমার মতো এইভাবেই করতে পারো পুজোটা। তো এই বছর এটা তো হয়ে গেল, পরবর্তী বছরগুলোতে তোমরা এইভাবেই করতে পারো। আসলে কি জানো তো, যে কোনো পুজো পার্বণের ক্ষেত্রে না, আমার মতে বলে মনের ভক্তিটাই যথেষ্ট। তো ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন এই কথা। আর এখন দেখো আমি ফুল, বেলপাতা, তারপরে তুলসী পাতা দিয়ে কিন্তু ঠাকুরের প্রণাম মন্ত্র করে ঠাকুরের পায়ে অঞ্জলি দিচ্ছি।
আর এখানে ফুলের ব্যাপারটা একটু অন্যরকমের হয়ে গেছিলো, কারণ আমি বাজার থেকে ফুল আনতে বলতে ভুলে গেছিলাম। আর আমাদের যে মালা দিয়ে যান যিনি, তিনি দুদিন থেকে আসেননি বলে ফুলের মালাটাও পাইনি। তো গাছেরই কিছু ফুল ছিল, তো সেগুলোই তুলে নিয়ে এসে আমি পুজোটা করছি। আর তারপরে দেখো প্রণাম মন্ত্রগুলো বলে নিচ্ছি বইটা থেকে, আর তারপরে ব্রত কথাটা পড়ে নেব। যেহেতু আমি এই পুজোটা এবার প্রথমবার করলাম, তো অনেক কিছুই আমার হয়তো অজানা আছে, অনেক কিছু ভুল ত্রুটি হয়েছে, তো সেগুলো আমি অন্তর থেকে ঠাকুরের কাছে ক্ষমা প্রার্থী হলাম। শ্রীমতী রাধারানীর কাছে, শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চেয়ে নিলাম যে আমি অনেক কিছুই হয়তো ভুল করেছি, অনেক কিছুই হয়তো জানি না। তো পরবর্তীতে আমি এগুলো সংশোধনে অনেক চেষ্টা করে নেব। এখন চলো আমি ব্রত কথাটা পড়ে নিই, তোমরা শোনো। আর যেসব বন্ধুরা আমার এই ভিডিওটা এখনও অবধি দেখছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে সাথ দেওয়ার জন্য, আমার পাশে থাকার জন্য। এখন দেখো আমি ভোগ নিবেদন করে দিচ্ছি ঠাকুরকে। আর এই ব্রতের মাহাত্ম্য তো তোমরা অনেকেই জানো, এটা তো নতুন করে বলবার নয়। চলো ব্রত কথাটা পড়ে নিই, তোমরা শোনো। এক সময় সূর্যদেব শ্রীকৃষ্ণ তপস্যা করতে থাকেন। বহুদিন ধরে সূর্য এইভাবে তপস্যায় ব্যস্ত থাকার ফলে পৃথিবী একেবারে অন্ধকারে ডুবে রইল। তার ফলে সৃষ্টি ধ্বংস হয়ে যাবার উপক্রম হলো। এই অবস্থার দরুন দেবতারা খুবই চিন্তিত হয়ে পড়লেন। তারা শ্রীকৃষ্ণের কাছে গিয়ে সৃষ্টি রক্ষার জন্য এর বিহিত করতে তাকে অনুরোধ করলেন। দেবতাদের কথা শোনার পর শ্রীকৃষ্ণ তাদের আশ্বাস দিয়ে বললেন, তোমরা নিশ্চিন্তে থাকো, আমরা শীঘ্রই এর কোনো বিহিত করছি। তারপর শ্রীকৃষ্ণ সূর্যের কাছে গিয়ে বললেন, তোমার তপস্যা সিদ্ধ হয়েছে, এখন তুমি বর প্রার্থনা করো। সূর্য তখন বলে, হে বিশ্বপতি, আমাকে এই বর দিন যাতে যেন একটি মেয়ে হয়, আর আপনি সেই মেয়ের প্রতি আকৃষ্ট হবেন। শ্রীকৃষ্ণ বললেন, তাই হবে দিবাকর। দ্বাপর যুগে তুমি গোকুলে বিশ্বভানু হয়ে গোপের ঘরে গোপের মেয়ে সুকৃতিকে বিয়ে করবে। তার গর্ভে ভাদ্র মাসে শুক্লপক্ষে অষ্টমী তিথিতে একটি মেয়ে জন্মাবে। সেই মেয়ের নাম রাখা হবে রাধিকা, আর আমিও রাধিকার প্রতি আকৃষ্ট হব। যাও এখন অন্ধকার সরিয়ে সৃষ্টিকে রক্ষা করো। নিজের প্রার্থনা মতো বর পেয়ে সূর্য এখন সন্তুষ্ট হয়ে চলে গেলেন। ক্রমে গোকুলে বিশ্বভানুর বাড়িতে উঠল এক আনন্দের রোল। বিশ্বভানুর স্ত্রী সুকৃতি একটি মেয়ে প্রসব করলো। সকলের খুব আনন্দ হলো। পরে সেই মেয়ের নামও রাখা হলো রাধিকা। ধীরে ধীরে সময় কেটে গিয়ে রাধিকার বিয়ের বয়স উপস্থিত হলো। আয়ান ঘোষের সঙ্গে তার বিয়ে হয়ে গেল, কিন্তু ভগবানের ইচ্ছা অনুসারে রাধিকা শ্রীকৃষ্ণের সঙ্গে গোপনে বিহার করতে থাকলেন। এর কারণ শ্রীকৃষ্ণ আর রাধিকা একই আত্মা। রাধিকার গোপনে শ্রীকৃষ্ণের সঙ্গে মেলামেশার দিনগুলি আর নানা উৎসবে পরিপূর্ণ ছিল, আর বৃন্দাবনের দোললীলা, রাসলীলা, নৌকবিলাস ইত্যাদি নামে আনন্দের সঙ্গে পালন করা হতো। ভাদ্র মাসের রাধাষ্টমী দিনে যদি কেউ রাধিকার পুজো করে, তাহলে শ্রীকৃষ্ণ তার প্রতি খুবই সন্তুষ্ট হন। তিনি তার মনস্কামনা অবিলম্বে পূরণ করেন। শ্রীকৃষ্ণ নিজে মুখে বলেছেন, আমার নাম হাজারবার জপ করলে লোক যে ফল পায়, সেই ফল পাওয়া যায় একমাত্র রাধাকৃষ্ণ নাম জপ করলে। ব্রতের ফল, শ্রীকৃষ্ণ ও শ্রীরাধাকে সন্তুষ্ট করার জন্য স্ত্রীলোকেরা এই ব্রত করে থাকেন। এই ব্রত পালন করার পরে সংসার শান্তিতে পরিপূর্ণ হয়ে ওঠে। এখন দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ভক্তি ভরে প্রণাম করে নিচ্ছি রাধাকৃষ্ণের চরণে। তারপরে একটু আরতি করে নিচ্ছি। এখানে আরতি উপকরণ বলতে আমি সেরকমভাবে কিছুই করিনি। ঘিয়ের একটা প্রদীপ জ্বালিয়েছিলাম, ওই ঘিয়ের প্রদীপটা দিয়েই আমি একটু আরতি করে নিলাম। আর ওখানে ধূপকাঠি ছিল, সেটা দিয়েই করলাম। আসলে জানি না তো সেরকমভাবে কী কী লাগে না লাগে, যতটুকু জানি ততটুকুই করেছি আর কি। আর তোমরা হয়তো বলবে যে ভিডিওটা কে করছিল। ভিডিওটা করছিল আমার ছোটো মেয়ে। তো ওর কথাটা না বললে আমার অনেক ভুল করা হবে, কারণ ওই একদম মানে শুরু থেকে শেষ অবধি পুরো ভিডিওটা আমাকে করে দিয়েছে। তো বন্ধুরা, এই কথা পুজো কমপ্লিট করলাম। তো পুজো বলতে আমি তো মন্ত্র করতে সেরকমভাবে কিছুই জানি না, তো ওই যেমন পারলাম আর কি তেমনি করেছি। আর একবার একটু জল খাবো। এখন বাজে ওই 2:10 মতো। তো এখন একটু প্রসাদ নিয়ে জল খাবো। আর এই ভোগ প্রসাদ যা হয় এটাই খাবো আজকে সারাদিনের মধ্যে, আর সেরকম বিশেষ কিছু খাবো না। তো রাত্রের দিকে একটু মিষ্টি মিষ্টি খেয়ে হয়তো শুয়ে পড়বো। আর কি বলতো, ব্রাহ্মণকে দিয়ে একটু জলদান করতে হয়, ভাসুকে একটু দিয়ে এসেছি। আর বাড়িতে তো কেউ নেই, সবাই স্কুলে গেছে, তো কেউ নেই বলে দিতে পারিনি। আর মেয়েকে দিনও মেয়ে খাচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, নতুন বন্ধুরা সাথে হইতো। চলো আজকের মতো টাটা। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুশি থেকো।